আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। এই ভিডিওতে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর অঙ্কগুলো সলভ করা হবে। তোমরা পূর্বের ভিডিওগুলো দেখে না থাকলে দেখে নিবা। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে পেয়ে যাবে। 1 নম্বর, এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লেখো। মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয় সেগুলো মৌলিক সংখ্যা। শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হবে। অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য হলে সেটা মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমরা কি বুঝতে পারতেছি? মৌলিক সংখ্যার উৎপাদক দুইটা, 1 এবং ওই সংখ্যাটি। চলো আমরা 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো লিখে ফেলি। প্রশ্ন 1 সমাধান। আমরা জানি যেসব সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো গুণনীয়ক থাকে না তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 30 থেকে 70 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলো হলো, প্রথমত 30 তো মৌলিক সংখ্যা হবেই না, কারণ 30 জোড় সংখ্যা। তো জোড় সংখ্যা কখনোই মৌলিক সংখ্যা হয় না। একমাত্র 2 জোড় সংখ্যা বাদ দিয়ে আর কোনো জোড় সংখ্যাই মৌলিক সংখ্যা হয় না, এটা একটু মনে রাখবা। 30 এর পর কি 31, এটা বিজোড়, মৌলিক হওয়ার চান্স একটা আছে। তো 31 কে কোনো কিছু দিয়েই ভাগ করা যাচ্ছে না, তো এটা একটা। তারপর 32, তো এটা হচ্ছে জোড়, তো এটা বাদ। তারপর হচ্ছে 33, 33 কে ভাগ করা যায়, 3 11 33, এটা বাদ। তারপর 34 জোড় সংখ্যা, এটা বাদ। 35 5 7 35 ভাগ করা যায়, এটা বাদ। তারপর হচ্ছে 36, তো এটা জোড় সংখ্যা, এটা মৌলিক হবে না। তারপর 37 কে 1 এবং 37 দিয়ে ভাগ করলেই নিঃশেষে বিভাজ্য হয়, আর কোনো কিছু দিয়েই ভাগ করা যায় না। তো 37 আমরা লিখছি। তারপর হচ্ছে 38, এটা জোড় সংখ্যা, মৌলিক হবে না। তারপর হচ্ছে 39, এটাও মৌলিক নয়, কারণ 3 13 39 ভাগ করা যায়। তারপর হচ্ছে 40 জোড় সংখ্যা, এটা বাদ। তারপর হচ্ছে 41 কিন্তু মৌলিক সংখ্যা, কারণ কোনো কিছু দিয়েই 41 কে ভাগ করা যাচ্ছে না। তারপর 42, এটা জোড় সংখ্যা, এটা বাদ। তারপর হচ্ছে 43 ও মৌলিক সংখ্যা, কারণ শুধুমাত্র 1 এবং 43 দিয়ে একে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, বাদ বাকি কিছু দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে না। তারপর এভাবে 44 চেক করবা। তারপর 45, 5 নং 45, এটা হবে না। তারপর 46, এটা তো জোড়, এটা হবে না। 47, এটা মৌলিক। ঠিক আছে? তো এইভাবে চেক করতে করতে যাওয়া। তো আমরা এই যে 30 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো এইভাবে লিখে ফেলেছি। আশা করি বুঝে গিয়েছো, এটাই হচ্ছে উত্তর। এবার 2 নম্বর দেখো, বলা হয়েছে সহমৌলিক জোড়া নির্ণয় করো। সহমৌলিক কিভাবে আমরা বের করব? তো এই যে 27 আর 54 আমরা গুণনীয়কগুলো বের করব। গুণনীয়কগুলো বের করার পর দেখব যে হচ্ছে গুণনীয়কগুলোর মধ্যে 1 বাদ দিয়ে কোনো কিছু মিল আছে কিনা। 1 বাদ দিয়ে কোনো কিছু যদি মিল থাকে তাহলে সহমৌলিক জোড়া এখানে সহমৌলিক হবে না। শুধুমাত্র গুণনীয়কগুলোর মধ্যে 1 মিল থাকতে হবে বা 1 কমন থাকতে হবে, তাহলেই সহমৌলিক হবে। আমরা প্র্যাকটিস করলে বুঝতে পারবো। চলো আমরা প্র্যাকটিস করি। প্রথমে এই যে 27 আর 54 এই কাজটা করি। ক নম্বর? তো 27 এর গুণনীয়কগুলো আমরা প্রথমে বের করেছি, দেখতে পাচ্ছ। তো 27 এর গুণনীয়কগুলো আমরা কিভাবে বের করব? তো 27 এর গুণনীয়কগুলো বের করবে এভাবে। প্রথমত এগুলো সাইডে রাফ করে নেবা। 1 দিয়ে 27 কে ভাগ করলে 27 হয়। তো 1 গুণ 27 আমরা লিখতে পারি। তো 1 আর 27 লিখা হয়েছে। তারপর 2 দিয়ে যাবে না 27 কে ভাগ করা, কারণ বিজোড়। 3 দিয়ে যাবে, কারণ 3 নং 27। সো 27 কে আমরা 3 গুণ 9 এই আকারে লিখতে পারি। দেখো 3 আর 9। তো তারপর 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, হ্যাঁ? তো আর যাওয়ার দরকার নাই। এগুলো হচ্ছে 27 এর গুণনীয়ক। এবার 54 এর গুণনীয়কগুলো আমরা বের করব। তো 54 এর গুণনীয়কগুলো আমরা এইভাবে বের করব। প্রথমে 54 লিখে নেব। 54 কে 1 দিয়ে ভাগ করলে 54 হয়। সুতরাং 1 গুণ 54 লিখতে পারি। 54 জোড় সংখ্যা, তো 2 দিয়ে ভাগ করলে কত হবে? 27 দোকানে কি 54 না? তাহলে 2 দিয়ে ভাগ করলে 27 হইলো। তাহলে 2 গুণ 27 লিখতে পারি। দেখো এই যে 1 54 2 27, আবার 3 দিয়ে যদি 54 কে ভাগ করি তাহলে 18 হয়। তাহলে 3 গুণ 18 লিখতে পারি। দেখো এই যে 3 গুণ 18 লেখা হয়েছে। 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে। 6 দিয়ে 54 কে ভাগ করলে 9 হয়। তাহলে 6 গুণ 9 আমরা লিখছি। তো এইভাবে ছোট থেকে বড় পরে সাজিয়ে দিবা। 1 2 3 6 9 এভাবে সাজিয়ে দিবা। ঠিক আছে? তাহলে এখন খেয়াল করো, অতএব 27 ও 54 এর মধ্যে সাধারণ গুণনীয়কগুলো, সাধারণ মানে মিল যেগুলো আছে, 1 আছে, 3 আছে,
9 আছে, 27 আছে। তো যেগুলো সাধারণ বা মিল গুণনীয়ক সেগুলো লিখে নিলাম। সুতরাং তারা সহমৌলিক নয়। যেহেতু 1 বাদ দিয়ে সাধারণ গুণনীয়ক আরো একাধিক আছে, সুতরাং তারা পরস্পরের সহমৌলিক নয়। যদি এগুলো না থাকতো, শুধুমাত্র 1 মিল থাকতো, তাহলে সহমৌলিক হতো। ঠিক আছে? আমরা এবার খ নম্বরটা দেখব। 63,91 ছিল। তো 63 এর গুণনীয়কগুলো আমরা বের করব। 63 সমান 1 গুণ 63, এটা তো হবেই। তারপর 2 দিয়ে ভাগ যাবে না, কারণ 63 হচ্ছে বিজোড়। এবার 3 দিয়ে দেব। 3 দিয়ে 63কে ভাগ করলে 21 হবে। সো আমরা এখানে 21 লিখব। তারপর 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না। 7 দিয়ে যদি 63কে ভাগ করি, তাহলে ফলাফল পাবো 19। তাহলে 7 গুণ 19 এটা আমরা লিখব। তারপর 8 দিয়ে দেব, যাবে না। 9 দিয়ে, আচ্ছা, 7 নং 63, এখানে 9 হবে। 7 নং 63, 8 দিয়ে যাবে না। 9 দিয়ে চেষ্টা করব। 9 দিয়ে দেব না, কারণ অলরেডি এর মধ্যে 9 এসে গেছে। ঠিক আছে? আর সামনে যাওয়ার দরকার নেই। তো 1, 3, 7, 9, 21, 63 এগুলো এভাবে তোমরা লিখে দিবা। তারপর 91 এর গুণনীয়কগুলো দেখো। 1 দিয়ে 91কে ভাগ করা যায়, তাহলে 1 আর 91 লিখি। তারপর 7 দিয়ে 91কে ভাগ করলে 13 হয়, তাহলে 7 গুণ 13 এভাবে লিখতে পারি। তাহলে এবার খেয়াল করো, 1, 1 মিল আছে, তারপর 7, 7 মিল আছে। আমি বলছিলাম কি, শুধুমাত্র 1 এর মিল থাকতে হবে, তাহলে কি হবে? সহমৌলিক হবে। তো 1 বাদ দিয়েও 7 এর মিল আছে, তো তারা সহমৌলিক নয়। তাহলে উত্তর 63 এবং 91 সহমৌলিক নয়। এবার গ নম্বর 189 আর 210। তো 189 এর গুণনীয়কগুলো আমরা এভাবে বের করব। 189 প্রথমে লিখে নিবা। 1 গুণ 189, এটা তো হবেই। তারপর 2 দিয়ে ভাগ যাবে না, কারণ 189 বিজোড়। এবার 3 দিয়ে যদি 189কে ভাগ করো, তাহলে কত হবে? 63 হবে। তারপর 4 দিয়ে ভাগ করবা, হবে না। 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে হবে। তাহলে 7 দিয়ে 189কে যদি ভাগ করো, তাহলে পাবা হচ্ছে 27। তারপর 8 দিয়ে যাবে না। 9 দিয়ে যদি তুমি 189কে ভাগ করো, তাহলে ফলাফল পাবা হচ্ছে 21। তাহলে এবার এই যে ছোট থেকে বড় এই আকারে তুমি সাজিয়ে দিবা এখানে, তাহলেই হয়ে যাবে। তো শিক্ষার্থীরা, এখানে 210 এর গুণনীয়কগুলো বের করা হয়েছে। একইভাবে 210 এর গুণনীয়কগুলো বের করবা। তো 210 এর গুণনীয়কগুলো অনেকগুলো পাওয়া যাবে। তো এগুলো এই একই সিস্টেমে তোমরা বের করবা। কতদূর পর্যন্ত ভাগ দিয়ে দিয়ে চেক করবা? তোমরা এক কাজ করবা, ক্যালকুলেটর নিবা, নেওয়ার পর 210 লিখবা, রুট চিহ্ন দিয়ে 210 দিয়ে তারপর সমান চিহ্ন দিবা। 14। তো 14 পর্যন্ত তোমরা চেক করবা যে কোন কোন সংখ্যাগুলো দিয়ে নিঃশেষে বিভাজ্য যায়। 1 থেকে 14 পর্যন্ত গুলো চেক করবা, তাহলেই হবে। এটা সব ক্ষেত্রেই প্রযোজ্য। তো এগুলো তোমরা বের করে নিবা। দেখো এখানে 189 এবং 210 এর গুণনীয়কগুলোর মধ্যে মিল আছে হচ্ছে 1, 3, 7, 21। তো এরাও কি হবে না? সহমৌলিক হবে না। এরপর ঘ নম্বর 52 আর 97 এটা আছে। ঘ নম্বর হয়তো হতে পারে, কারণ এতক্ষণ অঙ্ক করলাম, কোনো সহমৌলিক পাইনি। তো এবার 52 গুণনীয়কগুলো আমরা এখানে বের করব। 52 সমান 1 গুণ 52, 2 দিয়ে 52কে ভাগ করলে কত হবে? 26 হবে। তাহলে 2 গুণ 26, 3 দিয়ে যাবে না। 4 দিয়ে যদি ভাগ দেই, তাহলে কত হয়? 4 দিয়ে যদি 52কে ভাগ দিই, 52 ভাগ 4, 13 হবে। তাহলে আমরা লিখব 4 গুণ 13। 5 দিয়ে যাবে না, 6 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে না। আচ্ছা, আর যাবে না। সো এই যে 1, 2, 4, 13, 26 এখানে লিখে নিবা। 1, 2, 4, 13, 26 এটা মিসিং ছিল, লিখে নিও। আর 97 এর গুণনীয়ক আমরা বের করব। 97 তো হচ্ছে মৌলিক সংখ্যা। সো 1 এবং 97 হবে হচ্ছে গুণনীয়ক। তাহলে দেখো 52 আর 97 এর গুণনীয়কগুলোর মধ্যে শুধুমাত্র 1 এর মিল আছে। সুতরাং এরা পরস্পরের সহমৌলিক হবে। 52 ও 97 এর মধ্যে 1 ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই। সুতরাং তারা সহমৌলিক। ঠিক আছে?
তাহলে এবার আমরা কোনটা সলভ করব? 3 নম্বর অঙ্ক সলভ করব। চলো 3 নম্বর অঙ্কটা সলভ করে ফেলি। 3 নম্বরের ক, খ, গ, ঘ 4টে অঙ্ক আছে। বলা হয়েছে নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য? ক নম্বর বলছে 3 দিয়ে বিভাজ্য কিনা, 3 দিয়ে এই যে এগুলো বিভাজ্য কিনা সেগুলো আমাদের দেখতে হবে। তো ক নম্বরটা আমরা এখন সলভ করি, ঠিক আছে? ক নম্বর, আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে ছিল 545, 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। 545 এর অঙ্কগুলো যোগ করব। 5, 4, 5 যোগ করে 14 পাবো। তো অঙ্কগুলোর যোগফল 14, 14 যা 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ 14 কে আমরা 3 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য পাবো না। 3 4 12 বিয়োগ করলে 2 হয়। তো অবশিষ্ট আছে। তার মানে অঙ্কগুলোর যোগফল 14 যাকে 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এই যে 545 কেও 3 দ্বারা বিভাজ্য নয়। তো উত্তর 545 3 দ্বারা বিভাজ্য নয়। তারপর ছিল 6774, এই যে এটা। তো এটা তো আমরা সলভ করলাম। 3 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলোকে যোগ করি। প্রদত্ত সংখ্যার অঙ্কগুলোর যোগফল। তো এখানে কি কি আছে? 6 7 7 তারপর 4, 6 7 7 4 যোগ করলে হবে 24। অঙ্কগুলোর যোগফল 24 যা 3 দ্বারা বিভাজ্য, কারণ 3 8 24, 3 দিয়ে 24 কে ভাগ করলে 8 হয়। তো নিঃশেষে বিভাজ্য হয়েছে। অতএব এত 3 দ্বারা বিভাজ্য, এটাই হচ্ছে উত্তর। এবার কতে আরেকটা ছিল, কতে আরেকটা ছিল 8 5 3 5, এটা। তো 3 দ্বারা বিভাজ্য কিনা এই জন্য আমরা অঙ্কগুলো যোগ করব। তো 8 5 3 5 এই অঙ্কগুলো যোগ করলাম, 21 পেলাম। তো অঙ্কগুলোর যোগফল 21 যা 3 দ্বারা বিভাজ্য। 3 7 21, তাই না? সো 8535 3 দ্বারা বিভাজ্য, এটাই হচ্ছে উত্তর। এবার খ নম্বর দেখো, এবার 4 দিয়ে বিভাজ্য কিনা সেগুলো দেখতে হবে। 8542 আছে। আমরা জানি কোন সংখ্যার একক ও দশক স্থানের অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। আবার একক ও দশক উভয় স্থানে অঙ্ক 0 হলেও প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। প্রথমত 8542 ছিল। তো সংখ্যায় একক ও দশক স্থানে অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা। তো এই যে 42 একক আর দশক স্থানে আছে, 4 আর 2 এই দুইটা মিলে হবে 42। তো 42 কে 4 দ্বারা বিভাজ্য হলে পুরোটাকেই 4 দ্বারা বিভাজ্য হবে, আর যদি না হয় নাই। তাহলে 42 যা 4 দ্বারা বিভাজ্য নয়। 4 10 40, 4 11 44, তো 42 কে ভাগ করা যাচ্ছে না। তো এত 4 দ্বারা বিভাজ্য নয়। তারপর ছিল 2184 ছিল। 2184 ছিল, এটা আমরা এখন সলভ করি। তো সংখ্যায় একক ও দশক স্থানে অঙ্ক দুইটি দ্বারা গঠিত সংখ্যা 84। এই যে একক স্থানে আছে 4, দশক স্থানে আছে হচ্ছে 8। তো 8 আর 4 মিলা হবে 84। 84 কে 4 দিয়ে ভাগ যায় কিনা সেটা দেখব। 84 যা 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 2184 4 দ্বারা বিভাজ্য হবে। 84 কে 4 দিয়ে ভাগ করি, নিঃশেষে বিভাজ্য হবে কিনা। 4 দুগুণে 8, 4 নামলো, তাহলে কত হবে? 4 একে 4, তো নিঃশেষে বিভাজ্য হয়েছে, অর্থাৎ এখানে ফলাফল এখানে আচ্ছা ভাগশেষ শূন্য। তারপর আছে 5274। তো এখানে এই যে 7 আর 4 নিয়ে 74 হলো। তো এটাকে 4 দ্বারা বিভাজ্য হয় কিনা দেখব। তো 74 কে 4 দিয়ে বিভাজ্য হয় কিনা দেখো। 4 একে 4, 3 হয়। তারপর 4 8টা 32, বিয়োগ করলে হচ্ছে 2। তো নিঃশেষে বিভাজ্য হলো না, তো এটা হবে না। এবার গ নম্বরটা দেখো, গ নম্বরটা দেখো 6 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা দেখতে হবে। 2184 6 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটার নিয়ম হচ্ছে, আমরা জানি কোন সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারাও বিভাজ্য হবে। অর্থাৎ একই সাথে 2 দিয়েও ভাগ যাইতে হবে, 3 দিয়েও ভাগ যাইতে হবে, তাহলে সেটা 6 দিয়ে বিভাজ্য হবে। তো 2184 সংখ্যার একক স্থানীয় অঙ্ক 4, এই যে একক স্থানীয় অঙ্ক 4 যেটা জোড় সংখ্যা, তো জোড় সংখ্যা 2 দ্বারা কি হবে? বিভাজ্য হবে। আবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল, তো ওই যে 2 1 8 4 এগুলো যোগ করলে 15 পাবো। তো 3 দ্বারা বিভাজ্য হয় কিনা সেটা চেক করার জন্য অঙ্কগুলো যোগ করলাম। তো অঙ্কগুলোর যোগফল 15 যা 3 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 3 5 15। সুতরাং এই যে 2184 3 দ্বারা বিভাজ্য। তো এটা 2 দ্বারা বিভাজ্য হলো, আবার 3 দ্বারাও বিভাজ্য হলো। সুতরাং আমরা কি বলতে পারি? এই যে 2184 পুরোটাই 6 দ্বারা বিভাজ্য হবে। তারপর ছিল 1074।
এইটা। তো এবার একক স্থানীয় অঙ্ক 4 আছে। তো 4 হচ্ছে জোড় সংখ্যা। তো 1074 2 দ্বারা বিভাজ্য হবে। এবার সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা করি। 1 0 7 4 তো করলে হবে 12। অঙ্কগুলোর যোগফল 12 যেটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে 1074 এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে 2 দ্বারাও বিভাজ্য হলো, আবার 3 দ্বারাও বিভাজ্য হলো। তো 2 এবং 3 দ্বারা বিভাজ্য, সেহেতু সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য। উত্তর হচ্ছে বিভাজ্য। তারপর 7 8 3 2 এটা ছিল কিনা দেখি। 7 8 3 2 তো এটা তো হলোই। একইভাবে আমরা এখানে দেখব একক স্থানীয় অঙ্ক জোড় কিনা। তো জোড় 2 হচ্ছে জোড়, তো 2 দ্বারা বিভাজ্য হবে। আবার 3 দ্বারা বিভাজ্যের ক্ষেত্রে অঙ্কগুলো যোগ করব, তো 20 হবে। তো 20 কে 3 দ্বারা বিভাজ্য করা যায় না, সুতরাং এই যে 7832 এটা 2 দ্বারা বিভাজ্য হলেও এটা 3 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং এখানে আমরা লিখতে পারি 2 দ্বারা বিভাজ্য হলেও 3 দ্বারা বিভাজ্য না হওয়ায় 7832 6 দ্বারা বিভাজ্য নয়। তো এটাই হচ্ছে উত্তর। এবার ঘ নম্বর দেখো, বলছে 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য কি না। 5075 আছে প্রথমে। 5075 দেখো, আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ ওই যে 3 দ্বারা বিভাজ্যর মতোই এটা। 5075 ছিল, তো 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো যোগ করি। তো 5 0 7 5 যোগ করে 17 হইলো। তো 17 কে 9 দিয়ে ভাগ করা যায় না, তো 9 কে 9 9 দুগুণে 18। তো 17 কত নিঃশেষে বিভাজ্য করা গেল না, সুতরাং 5075 9 দ্বারা বিভাজ্য নয়। তারপর কি আছে? তারপর আছে 1737। তো এটার অঙ্কগুলো আমরা যোগ করে নেব। ওই একইভাবে কাজগুলো করতে হবে, ঠিক আছে? তো 1737 1737 18 হয়। তো 18 কে কিন্তু 9 দিয়ে নিঃশেষে বিভাজ্য করা যায়, অর্থাৎ 9 দুগুণে 18। সুতরাং 1737 এটা 9 দিয়ে বিভাজ্য হবে। তারপর 2193। 2193, তো 9 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয়ের জন্য সংখ্যার অঙ্কগুলো যোগ করি। তো 2193 অঙ্কগুলো কি ছিল? যোগ করে 15 পেলাম। তো অঙ্কগুলোর যোগফল 15, যেটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং 2193 9 দ্বারা বিভাজ্য হবে না। এটাই হচ্ছে উত্তর। আশা করি বুঝে গিয়েছো। তো এগুলোর সলিউশন আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবা। ওয়েবসাইটের নাম হচ্ছে codehorsebd.com। তো এটা দিয়ে সার্চ দিলে একাডেমিক সেকশনে গিয়ে 6ষ্ঠ শ্রেণীতে ক্লিক করবা, তাহলে এগুলোর সলিউশন পেয়ে যাবে। তো সেক্ষেত্রে ভালো থেকো। পরবর্তী ভিডিওতে 4 5 6 7 এই অঙ্কগুলো আলোচনা করা হবে।